হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল 2-1 গোলে এই বছরের টানা 7 ম্যাচ আনবিটেন থাকার পর 8 নম্বর ম্যাচে মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে ম্যাচ হারলো। তো প্রথম ম্যাচ হারলো আজকে মোহনবাগান দল মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে। তো এই হার থেকেই কিন্তু অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছু আমরা ভালো পেতে চলেছি আগামী দিনে। কারণ একটা হার মোটামুটি প্রতিটা দল যে প্রতিটা ম্যাচ জিতবে এমন নয়, একটা ম্যাচ বা দুটো ম্যাচ হারতেই পারে। তো সেই ক্ষেত্রে আজকে যে ম্যাচটা হেরেছে এটা কিন্তু মোহনবাগান দল খুব ভালো পারফরমেন্স দিয়ে ম্যাচ হেরেছে। আর সেখানে সবচেয়ে বড় বাজে সিদ্ধান্ত ছিল কিছু রেফারির, এবং রেফারির সিদ্ধান্তেও কিন্তু ম্যাচটা অন্যরকমভাবে ঘুরে যায়, এবং যার কারণে মোহনবাগান দল ভালো পারফরমেন্স করলেও শেষ অবধি ম্যাচটা হেরে যায়। তো সম্পূর্ণ দোষ মোহনবাগান দলের কিচ্ছুই নেই, কারণ সম্পূর্ণ দোষ আমরা জানি কার, রেফারির। কারণ রেফারি এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ বা হিরো অফ দ্য ম্যাচ যাই বলো, দুর্দান্ত রেফারি আজকে করেছে, কিছু বলার নেই। এই রেফারি মানে রাহুল গুপ্তা নাকি মোটামুটি আইএসএলের এবং ইন্ডিয়ান ফুটবলের সেরা রেফারি। এরকম রেফারি যদি থাকে ইন্ডিয়ান ফুটবলে, কোনো দিন ইন্ডিয়ান ফুটবল এগোবে না। আর এই রকম রেফারিদের নাকি কালিনার মতো একজন বিশ্বসেরা রেফারি তিনি এসে প্রশিক্ষণ দেবে, ভাবা যায়? প্রশিক্ষণ দিলেও এরা কোনো দিন শুধরাবে না। এদের থেকে অন্তত ভালো রেফারির আশা তোমরা করো না কখনোই, অন্তত রাহুল গুপ্তার থেকে। কারণ রাহুল গুপ্তা এই একটা ম্যাচ নয়, মোহনবাগানের অনেক ম্যাচ তিনি পরিচালনা করেছে, আর সেখানে খুব বাজেভাবে মোহনবাগান দল হেরেছে বা ম্যাচ ড্র করেছে। এবং যতবারই এই রাহুল গুপ্তা মোহনবাগানের ম্যাচ পরিচালনা করেছে ততবারই কিন্তু মোহনবাগানের খুব বাজেভাবে ম্যাচ হারতে হয়েছে, ড্র করতে হয়েছে। মানে সেই ম্যাচে অন্তত বাজে কিছুই হয়েছে মোহনবাগান দলের সাথে, খারাপ কিছুই হয়েছে, এটুকু তোমরা মিলিয়ে নাও, দেখে নাও। পাস্ট যেগুলো ম্যাচ মোহনবাগান দলের পরিচালনা করছে রাহুল গুপ্তা সেগুলো দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। তো আজকের যে মেন ঘটনাটা সেটা হচ্ছে শেষের দিকে কিন্তু মোটামুটি দুই প্লেয়ারদের সাথে ঝামেলা বেঁধে যায়, কোচের মধ্যেও হালকা করে ঝামেলা বাঁধে। কিন্তু যে ঝামেলাটা আমরা দেখেছিলাম যে উড়িষ্যার মধ্যে রয় কৃষ্ণা এবং জোয়ান ফ্র্যান্ডোর সাথে হয়েছিল, সেরকম কিছু নাই, যেটা আর কি নর্মালি প্রতিটা ম্যাচ শেষে হয় কোনো এরকম হাই ভোল্টেজ ম্যাচে। তো তেমনই ছিল, কিন্তু আজকে শেষের দিকে বিক্রম প্রতাপ সিংয়ের সাথে কিন্তু মোহনবাগান দলের কোনো এক প্লেয়ারের ঝামেলা বেঁধে যায়, যার কারণে বিক্রম প্রতাপ সিংকে সরাসরি রেড কার্ড দেখিয়ে দেয় সব শেষে রাহুল কুমার গুপ্তা। তো মোট এই ম্যাচে 5টা রেড কার্ড দেখানো হয়, যেখানে প্রথমত আকাশ মিশ্রা, তারপর অবশ্যই আশিস রায়, তারপর লিস্টন কোলাসো, তারপর গ্রেগ স্টুয়ার্ট এবং সব শেষে বিক্রম প্রতাপ সিং। আর একটা বিষয়, মুম্বাই সিটি এফসি দল আজকে কিন্তু কখনোই 11 জন প্লেয়ার নিয়ে নামেনি ম্যাচে মোহনবাগান দলের এগেনস্টে। তারা 12 জন ফুটবলার বা 12 জন প্লেয়ার নিয়ে নেমেছিল। হ্যাঁ, 11 জন ফুটবলার, তার সাথে রেফারিও তো থাকছে, রেফারির নামটাও তো রাখতে হবে, কারণ যে রেফারি করেছে সেই ক্ষেত্রে রেফারি কিন্তু মুম্বাইয়ের সাইড তো নিয়েইছে এবং মুম্বাইকে হাতে ধরিয়ে ম্যাচটা জিতিয়ে দিয়েছে। কারণ কোনো মানেই হয় না লিস্টন কোলাসোকে ওই রেড কার্ডটা দেখানো। এর পাশাপাশি তিনি প্রথমত একটা বড় ভুল করে ফেলেছেন যে আকাশ মিশ্রাকে রেড কার্ডটা দেখিয়ে দিয়েছে। এবার তার তো একটা মাথায় চিন্তাভাবনা রয়েছে যে আমি আকাশ মিশ্রাকে রেড কার্ড দেখিয়ে দিয়েছি, এবার মোহনবাগানের কোনো প্লেয়ারকে রেড কার্ড দেখাতেই হবে, না হলে তিনি পিঠ বাঁচাবে কী করে? মুম্বাইয়ের মাঠে খেলা হচ্ছে, তাহলে পিঠ বাঁচাবে কী করে, এরকম একটা বিষয়। তো তারপর তিনি অবশ্যই আশিস রায়কে দেখিয়ে দিল। এরপর সুভাষিস বোসকে ট্যাকেল যে হলো সেটা নিয়ে একটা ইয়েলো কার্ড দেখাতে গিয়ে লিস্টন কোলাসো জাস্ট একটা আবেদন করতে গেছে, সেখানে তার এতটাই মানে আবেদনে তিনি বিরক্ত হয়েছে যে তাকে কোনোরকম টাচ করেনি, তাকে কোনোরকম বেশি একটা বিরক্ত করেনি, জাস্ট আবেদনই রেখেছিল মোটামুটি লিস্টন কোলাসো, সেখানে ডাইরেক্ট রেড কার্ড, এটা ভাবা যায় না। কিচ্ছু বলার নেই এইরকম রেফারি সিদ্ধান্ত নিয়ে। তাছাড়া রাহুল কুমার এই যে রেফারি হয়েছে এটা নিয়ে অবশ্যই মোহনবাগান দল কিন্তু এআইএফএফের কাছে নালিশ দেবে বা একটা আবেদন রাখবে এই রেফারিটা নিয়ে। তো সেটা নিয়ে পরবর্তী সময় তোমরা অবশ্যই আপডেট পাবে। কিন্তু রেফারি নিয়ে তোমাদের কি বলার সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানাও এক্ষুনি এই ভিডিওর কমেন্ট বক্সে।